মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনাকে মুনাফিক চেনাচ্ছে। তো এত সুন্দর লোকটা কেরাত করছে ইমাম সাহেব, তার কেরাত শুনে মুসল্লিদের জান ঠান্ডা হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে একটা মুসল্লি ইমামের হাত দুটো ধরে বলছে, আলহামদুলিল্লাহ 30 বছর নামাজ পড়ছে, আপনার মতো কোনোদিন কোরআন তেলাওয়াত শুনিনি। আপনি এলাকার মধ্যে 1 নম্বর ইমাম, আর আপনার ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো। বলছে কে? ফজরের নামাজের পর একজন মুসল্লি। এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, ও কাউকে না বলে জোহরের সময় বাড়ি চলে গেছে, কাউকে না বলে। এখন ওই লোকটা নামাজ পড়তে এসেছে মসজিদে, যে ফজরের সময় ইমামের প্রশংসা করছিল। এখন ও মসজিদে এসে ঢুকে দেখছে ওর সাথে যা ঝামেলা, ইমাম নেই বলে ওই লোকটা ইমামতি করছে, ওর সঙ্গে যা ঝামেলা, ও তো ওর পিছনে নামাজ পড়বে না। ও তখন পাছা ঘুরিয়ে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যেতে যেতে পাড়ায় গিয়ে 10-12 জন লোক যেখানে বসে ওখানে গিয়ে বলছে, সবই ভালো, ইমাম সাহেবের একটা গুণ খুব খারাপ। কি খারাপ? না বলে বাড়ি চলে যায়, আর বাজে লোকেরা ইমামতি করে। আমার মনে হয় বারবার যখন না বলে চলে যায়, একে ইমামতি থেকে বাদ দেওয়াই ভালো। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি? এ পাক্কা মুনাফিক। ফজরের সময় ইমামের প্রশংসা করলো আর জোহরের সময় ইমামের বদনাম করলো, মানে একই মুখে একই ব্যক্তির জন্য 2 রকমের কথা বলে, যে সে কি? মুনাফিক। সে মুনাফিক। আল্লাহু আকবার। আজও পর্যন্ত মুনাফিক আছে না নেই? মুনাফিক বাজারে আছে না নেই? আছে। এই দেখুন, আপনাদেরকে আমি কয়েকটা মজার কথা বলি, খুব মজা লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে খতরনাক পাপ কোন পাপ? শিরিক। কে বলছে? একদম ঠিক, শিরিক। শিরিক সব থেকে কি পাপ? খতরনাক। তারপরের পাপ সালাত ছেড়ে দেওয়া। তারপরের পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তারপরের বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরের বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তারপরে বড় পাপ এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। এইভাবে সহিহ হাদিসে এবং কোরআনে 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আচ্ছা, একটা মানুষ শিরিক করে মারা গেল, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক তার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলো, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক নামাজ পড়লো না, স্বাভাবিক গতিতে লোকটা জাহান্নাম যেতে পারে। কিন্তু ওই লোকটা জাহান্নামের কোথায় থাকবে এ কথা আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক এত মারাত্মক পাপী যে ওকে জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে, একেবারে নিচেতে রাখা হবে। এত বড় খারাপ লোক মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে বলি, মৌলভী সাহেব তাহলে মুনাফিক চিনবো কেমন করে? এই যে আল্লাহর নবী বলে দিয়েছেন মুনাফিক চেনার ব্যাপারে। বাহ্যিক দৃষ্টিতে মানে উপরে উপরে দেখলে বোঝা যাবে মুনাফিককে। এক, আয়াতুল মুনাফিকি সালাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরের দিক থেকে বুঝতে পারবে মুনাফিকের 3টে গুণ। কটা? 3টা। এক, ইজা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। 2, তার কাছে জনগণের সম্পদ রাখতে দিলে আত্মসাৎ করে। 3, সে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিকে কি করে? ভঙ্গ করে। আরেকটা হাদিসে আছে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মারামারি হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে। তাহলে মুনাফিকের কটা গুণ জানতে পারলাম? কটা? 4টা। এক নম্বরে হচ্ছে কথা বললে মিথ্যা বলে। 2, আমানত রক্ষা করে না। 3, প্রতিশ্রুতি ভঙ্গ করে। 4, ঝগড়া হলে গালাগালি দেয়। এটা হচ্ছে মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে, মানে উপর থেকে বুঝতে পারবেন এ লোকটা মুনাফিক। ভালো করে বুঝুন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, মুমতাজুল ভাই, একটা লোক আমানত রক্ষা করে, একটা লোক প্রতিশ্রুতি রক্ষা করে, একটা লোক ঝগড়া হলে গালাগালি দেয় না, কিন্তু লোকটা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, এ কি মুনাফিক?
একই মুনাফেক, চারটের মধ্যে একটা গুণের ভিতরে আছে, তিনটে নাই, তো ও কি মুনাফেক হবে? এই ছোটবেলাতে দেখেছি যে পাছাতে ফোঁড়া হলে, পিঠে ফোঁড়া হলে মা চাচিরা বাচ্চাটাকে ধরে খুব টিপে ফোঁড়ার সব রক্ত বার করে দিত, পুঁজ বার করে দিত, আর আরো জোরে টিপতো। ফোঁড়ার ভিতরে দেখবেন ওই আপনার ওই পিয়ারার দানার মতো একটা দানা মতো থাকে, থাকে না? মা চাচিরা গল্প করতো, তোর ফোঁড়ার দানা যতক্ষণ না বার না হবে ওই ফোঁড়া আবার চোখে গিয়ে উঠবে। বলতো না? বলতো কি বলতো না? বলতো। ওই জন্য চাপ দিয়ে ফোঁড়ার ভিতরের বিচি পর্যন্ত বার করে দিত, কারণ ওই ফোঁড়া যাতে অন্য জায়গায় না হয়। ঠিক তেমন আল্লাহর নবী বলছেন, যার ভিতরে তিনটে গুণ নেই, একটা গুণ আছে, পরবর্তীতে ফিরে আবার মুনাফিক হওয়ার চান্স আছে। কি বলছি বুঝতে পারছেন না? পরবর্তীতে মুনাফিক হওয়ার কি আছে? চান্স আছে। ওই জন্য ওইটাকেও ত্যাগ করে দিতে হবে। তিনটের একটাও, চারটের একটাও যদি তার ভিতরে থাকে তাহলে সেও মুনাফিকের লিস্টের ভিতরে পড়ে যাবে। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, মুনাফিকদের বাহ্যিক দৃষ্টিতে এটা আপনাকে বোঝালাম। আভ্যন্তরীণ মুনাফিককে, অন্তরের দিক থেকে মুনাফিককে, অন্তরের দিক থেকে মুনাফিক আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে কিছু লোক তারা আপনার কাছে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলবে আমরা আল্লাহকে এক বলে মানি, আপনাকে নবী বলে মানি, আখিরাতকে শেষ বিচারের দিন বলে মানি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা একজনও ঈমানদার নয়, সব মুনাফিক। কিছু লোক এরকম আছে না নেই? হ্যাঁ, মুখে দেখবেন খুব মুসলিম দরদি, মুখে মুসলিম দরদি, ভিতরে ভিতরে আরএসএস এর সাথে হাত। মুখে দেখবেন মুসলিম দরদি, আমি তোমাদের এই করব, মাদ্রাসা করব, মসজিদ করব, ঈদগাহ করে দিব, রাস্তা করে দিব, তোমরা আমাকে ভোট দাও, আর তারপরে ভিতরে ভিতরে বিজেপির সাথে হাত। কি করে মুসলিমদের সর্বনাশ করা যায়? এই সমস্ত নেতা নেত্রীদের বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। এরাও একটা এক রকমের মুনাফিক বলতে পারেন আপনি, এরাও এক রকমের মুনাফিক। মানে ইসলামের ধর্মীয় আবেগকে নিয়ে মুসলিমদের ভিতরে একটা খুব সূক্ষ্ম রাজনৈতিক বিষয় ঢুকিয়ে দিয়ে মুনাফিকি করে জাতিকে উস্কানিমূলক ভাবে উত্তেজিত করে দিয়ে, যুবকদেরকে খেপিয়ে দিয়ে জাতিকে অন্য কওমের কাছে মার খাবার খোরাক তৈরি করে দিচ্ছে যারা, এরাও এক শ্রেণীর মুনাফিক, এরাও এক শ্রেণীর মুনাফিক। আল্লাহু আকবার। কি বলবার আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের যত সর্বনাশ হয়েছে, ইসলামে যত ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতি করেছে বেঈমান মুশরিকেরা নয়, বেশি ক্ষতি করেছে এই মুনাফিকেরা। আপনারা জানেন মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা, তাই না? এই ঐতিহাসিক জায়গাতে আপনারা জানেন যে নদিয়ার পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটা বিশাল যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধতে জয়লাভ করেছিলেন? জানেন? করতে পারেননি। কারণ কি? নবাব সিরাজউদ্দৌলার সব থেকে বড় শত্রুতা করেছিল, নাম হলো তার মীর জাফর। কে? মীর জাফর। নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়ি চেপেছে, নবাবের খেয়েছে, নবাবের সঙ্গে থেকেছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে মারার জন্য যে চক্রান্ত তিনি করেছিলেন, যে ফন্দি তিনি এঁটেছিলেন, সমস্ত ফন্দি এই আপনার মীর জাফর আলী সব ব্রিটিশদের কাছে গোপনভাবে তিনি বলে দিয়েছিলেন। এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা বড় বিপদে পড়েছিলেন। ওই আপনার পলাশীর আমবাগানে এক পর্যায়ে পরাস্ত হয়ে তাদেরকে বাড়ি ফিরে আসতে হয়েছিল, আপনারা জানেন। সারা পৃথিবীর ইতিহাসে আপনি যদি লক্ষ্য করে দেখেন, সব থেকে বেশি ক্ষতি যারা করেছে ইসলামের, সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা।